WBPSC ফুড এসআই 2024 তোমরা জানো যে বিগত 16ই মার্চ এবং 17ই মার্চ এই দুদিন কিন্তু ফুড এসআইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু যেটা বিষয় যে 16 তারিখ এবং 17 তারিখ দুদিনই যে অভিযোগটি উঠেছে, পরীক্ষা শুরুর কিন্তু 1 ঘন্টা আগে থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রত্যেকটা শিফটে কিন্তু একই ঘটনা দেখা গেছে, যেটা নিয়ে অনেক অভিযোগ উঠেছে এবং পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু সমাজ মাধ্যমে এটি ছড়িয়ে যায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপে কিন্তু প্রশ্নপত্র দেখা যায় এবং এই ঘটনার কারণে কলকাতা হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আপাতত বন্ধ থাকছে, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে কিন্তু কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে। এবং কি জানিয়েছে, সিআইডি এই বিষয়টি নিয়ে তদন্ত করবে, যেটি সিআইডিকে বলা হয়েছে তদন্ত করার জন্য, এবং তদন্ত করে সিআইডি 22শে মে 2024 কিন্তু হাইকোর্টে রিপোর্ট জমা করবে এবং এই রিপোর্ট পাওয়ার পর তবেই কিন্তু হাইকোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ 22শে মের পরেই কিন্তু জানা যাবে যে এই ফুড এসআইয়ের পরীক্ষা আবার পুনরায় হবে কি না, বা এই পরীক্ষার ওপরে ভিত্তি করেই নিয়োগ হবে কি না, বা প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সেটারই বা কী সিদ্ধান্ত হচ্ছে, পুরোটাই কিন্তু পরবর্তীতে জানা যাবে। সেটা সিআইডি যখন 22শে মে রিপোর্ট জমা করবে হাইকোর্টে, তারপরে কিন্তু হাইকোর্ট ফাইনাল ডিসিশন জানাবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই ফুড এসআই পরীক্ষা কিন্তু অনেক পরীক্ষার্থী দিয়েছে এবং অনেকেই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত যে পুনরায় আবার পরীক্ষা হবে কি না, বা এই পরীক্ষার ওপরে ভিত্তি করেই রেজাল্ট আউট হবে কি না, সেটা কিন্তু তোমরা সবাই জানতে পারবে 22শে মের পরেই। কলকাতা হাইকোর্ট সেটা জানিয়ে দেবে। পিএসসি ফুড এসআই 2024 প্রশ্নপত্র ফাঁসের কারণে কলকাতা হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে স্থগিতাদেশ জারি করল।